আসসালামু আলাইকুম বন্ধুরা। বড় বড় সেলিব্রিটিদের মতন ফেসবুক আইডি অথবা পেজের নামের পাশে এরকম ধরনের ব্লুটিক ভেরিফিকেশন কীভাবে চালু করবেন, তাও আবার একদম সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সায় ছাড়া। ওকে, তো মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট মাস্ট বি, এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু বিষয় বুঝতে কিন্তু অসুবিধা হবে না। খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডি অথবা পেজের নামের পাশে কিন্তু ব্লুটিক ভেরিফিকেশন চালু করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই। ওয়েলকাম ব্যাক, ফাইনালি চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিন। তো আজকের এই ভিডিওটি যারা মনে করছেন সম্পূর্ণ ফেক, তা দয়া করে ভাই এখনই ভিডিওটিকে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। তো যেহেতু আমরা সম্পূর্ণ ফ্রিতেই ফেসবুক আইডিতে মেটা ভেরিফিকেশন চালু করতে চাচ্ছি, সেজন্য আমাকে কিছু নিয়ম এবং প্রসেস ফলো করতে হবে। তো সর্বপ্রথমই আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসের ভিতরে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে জাস্ট যে আইডিতে ভেরিফিকেশন চালু করতে চাচ্ছেন সেই আইডিটি আপনার ফেসবুকের ভিতরে লগ ইন করবেন। তারপরে এখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওই ফেসবুক পেজ অথবা আইডির ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক আইডি অথবা পেজের লিঙ্কটি এখানে থেকে কপি করতে হবে। এই জন্য আপনারা কী করবেন, এখান থেকে 3 ডট বারে ক্লিক করবেন। তো 3 ডট বারে ক্লিক করার পরে একদম নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে আপনার ওই ফেসবুক আইডি অথবা পেজের লিঙ্কটি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট আপনার কী করবেন, এখান থেকে এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করে আপনার ওই পেজ অথবা আইডির লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে আমি আমার আইডির লিঙ্কটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। ব্যাক করে বেরিয়ে এসে আপনারা এই ইন্টারফেসের ভিতরে চলে আসবেন। এখান থেকে আসলে অনেকগুলো নিচে অপশন দেখতে পাবেন, সেটিংস অপশন। এখান থেকে রয়েছে প্রথমেই রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে। জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশন আপনাদের এখানে শো হবে। এখানে দেখতে পাবেন যে হেল্প সেন্টার নামে একটি অপশন রয়েছে। তো এখানে আমি আপনাদেরকে ভালো বোঝার সুবিধার্থে মার্ক করে এখানে দেখে দিচ্ছি। জাস্ট এই হেল্প সেন্টারে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আরও একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে আরও অনেকগুলো অপশন আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে আমাদের মূলত যে কাজটি করতে হবে, এখান থেকে উপরে দেখতে পাবেন যে সার্চ বার অপশন রয়েছে, অথবা এখানে অ্যাক্সে করছেন। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে দেখুন মার্ক করে দেখে দিচ্ছি। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে লিখতে হবে রিকোয়েস্ট এ ভেরিফাই ব্যাজ অন ফেসবুক। জাস্ট আপনারা কী করবেন, এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আরও অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন যে রিকোয়েস্ট এ ভেরিফাই ব্যাজ অন ফেসবুক। এখান থেকে আপনারা এই অপশনের উপরে ক্লিক করবেন। এখান থেকে আমাদের ফেসবুক টিমের কাছে কিন্তু রিকোয়েস্ট পাঠাতে হবে আমাদের মেটা ভেরিফাইয়ের জন্য। এই জন্য আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আরও অনেকগুলো অপশন কিন্তু আপনাদের সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট মেটা ভেরিফাই ব্যাজ অন ফেসবুক। এখানে আপনারা সিম্পলি অনেকগুলো অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে দেখতে পাবেন, একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন যে ভেরিফাই ইউর প্রোফাইল অর পেজ এর আন্ডারে এখানে অনেকগুলো অপশন রয়েছে। ব্লু কালিতে এখানে লেখা রয়েছে, চিহ্ন দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে ফিল আউট দিস ফর্ম। তো এখানে কী করবেন, এখান থেকে ফিল আউট দিস ফর্ম আপনারা কী করবেন, এখানে দেখুন আমি ভালোভাবে মার্ক করে আপনাদেরকে দেখিয়েছি। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্রিতে ফেসবুক আইডি এটা ভেরিফাইড করার জন্য কিন্তু মেন পেজে কিন্তু আমাদেরকে নিয়ে চলে আসবে। তো এখানে আগে থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যেগুলো আমাদের মাস্ট বি কিন্তু লাগবে ফেসবুক আইডি অথবা পেজ মেটা ভেরিফাই করার জন্য। অবশ্যই আপনারা আপনাদের যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধন অনুযায়ী যে বার্থডে এবং ডেট রয়েছে সেই এবং যে নামটি রয়েছে সেই সেম নাম এবং বার্থডে কিন্তু আপনার আইডি অথবা পেজে কিন্তু সেম মিল থাকতে হবে। আর অবশ্যই কিন্তু আপনার বয়স কিন্তু 18 বছরের উপরে হতে হবে। অ্যান্ড লাস্ট টাইম হয়ে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু চালু থাকতে হবে। তারপরেই কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন ফেসবুক মেটা ভেরিফাইয়ের জন্য। তো এই সমস্ত কিছু সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে হোয়াট আর ইউ ভেরিফাইং, অর্থাৎ আপনি কোনটা ভেরিফাই করতেছেন, আপনার ফেসবুক পেজ নাকি প্রোফাইল। তো সে সিম্পলি আপনার যেটা ভেরিফাই করতে চাচ্ছেন সেইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার ক্ষেত্রে আমি এখান থেকে আমার প্রোফাইলটা ভেরিফাই করতে চাই, সেজন্য এখান থেকে প্রোফাইলটা অপশনটি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে এটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন যে প্রোফাইল লিঙ্ক, অর্থাৎ ভিডিওর প্রথমেই কিন্তু সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখেছিলাম পেজ অথবা প্রোফাইলের লিঙ্কটি কপি করতে বলেছিলাম। সেই লিঙ্কটি কপি করলে আপনারা জাস্ট এখান থেকে সেই লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দিবেন। তো আমি আমার ক্ষেত্রে এখান থেকে আমি আমার সেই আইডির লিঙ্কটি এখানে পেস্ট করে বসিয়ে দিচ্ছি। লিঙ্ক পেস্ট করে বসে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপ। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে এই ফাঁকা ঘরের ভিতরে ক্লিক করবেন। ফাঁকা ঘরের ভিতরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে 6টি অপশন কিন্তু এখানে আপনাদের সামনে শো হবে। তো প্রথমেই রয়েছে ড্রাইভিং লাইসেন্স, দ্বিতীয়ত পাসপোর্ট এবং দ্বিতীয়ত ন্যাশনাল এনআইডি কার্ড। তো এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন, এখান থেকে ন্যাশনাল এনআইডি কার্ড এটা অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো
তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাবেন চুজ ফাইল নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ এখানে দেখবেন দুটি ছবি আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এই অপশনে চুজ ফাইল অপশনে ক্লিক করে দেবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের গ্যালারিটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। ফোনের গ্যালারিটি ওপেন হয়ে গেলে এখান থেকে আপনারা যে ন্যাশনাল এনআইডি কার্ডটি সিলেক্ট করেছেন সেই ন্যাশনাল এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের দুটি ছবি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আগে থেকে আপনারা আপনাদের ন্যাশনাল এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের দুটি ছবি তুলে রাখবেন, দিয়ে এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে নিচে দেখতে পাবেন ক্যাটাগরি নামে একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে আবারও এই ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন। ক্যাটাগরি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো ক্যাটাগরি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। সিম্পল এখান থেকে যে কোনো আপনি যে ক্যাটাগরিতে পপুলারিটি অর্জন করেছেন, অর্থাৎ যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনি ফেসবুক অথবা অন্য সোশ্যাল মিডিয়াতে, সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এর মধ্যে যদি কোনো ক্যাটাগরি নিয়ে যদি কাজ না করে থাকেন তাহলে এখান থেকে আদার্স সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো ক্যাটাগরিটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে ক্যাটাগরি নিচে দেখতে পাবেন কান্ট্রি রিজন। তো এখান থেকে আপনি কোন কান্ট্রি থেকে আপনার মেটা ভেরিফাইড চালু করতে চাচ্ছেন আপনার ফেসবুক আইডি অথবা পেজ, সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট লিখে দেবেন অর্থাৎ সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি আমার যেহেতু বাংলাদেশ থেকে, সেহেতু বাংলাদেশটি এখান থেকে সিলেক্ট করেছি। আপনি আপনার কান্ট্রিতে এখান থেকে সিলেক্ট করে দেবেন, লিখে দেবেন। দেওয়ার পর এখানে একটু আসছেন যে নিচে আরেকটি অপশন রয়েছে অডিয়েন্স। তো এখানে আপনি দেশের সোশ্যাল মিডিয়াতে পপুলারিটি অর্জন করেছেন সেখানে কেমন ধরনের কোন কান্ট্রি এবং কত সংখ্যক মানুষ রয়েছে, কারা কতজন মানুষ আপনাকে প্রতিনিয়ত ফলো করে, সেই বিষয়ে কিছু এখানে লিখতে পারেন। তো যদিও এটা অপশনাল, না লিখলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে দেখতে পাবেন নিচে লেখা রয়েছে অলসো নোন অ্যাজ। তো এটাও যেহেতু অপশনাল, এটাও না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে সর্বশেষ নিচে দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটি লিঙ্ক দেওয়ার কোনো একটি অপশন রয়েছে। এখানে পাঁচটি লিঙ্ক আমাদেরকে দিতে অ্যাড করতে বলতেছে। অর্থাৎ আমাদের যদি কোনো ফেসবুক পেজ থেকে থাকে বড় এবং ইউটিউব চ্যানেল থেকে থাকে, এই টিকটক অ্যাকাউন্ট থেকে থাকে, এই টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে, সেই সব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে আমাদেরকে অ্যাড করতে বলতেছে। তো এখান থেকে আমি সবকটি লিঙ্ক আমি এখানে অ্যাড করে দেবো। এখানে আমি বলবো যে আপনি যদি সেরকম টিকটক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজ বড় ধরনের এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে থাকে, সেইগুলো আপনারা এখানে দিতে পারেন। তো যদিও দিলে এগুলো অপশনাল, না দিলেও কোনো সমস্যা না, তবে দিলে কিন্তু আরও ভালো হবে। কারণ এটা সাবমিট করার পরে যখন ফেসবুক টিম যাচাই বাছাই করবে তখন কিন্তু আমাদের এই মেটা ভেরিফাইড অপশনটি ফ্রিতে পাওয়ার জন্য কিন্তু আরও সুবিধা হবে এবং ভালো হবে। তাই যদিও বলবো যদি অপশনাল না দিলেও সমস্যা না, তারপরেও আপনারা একটা দুটা যদি টিকটক অ্যাকাউন্ট অন্য আদার্স অ্যাকাউন্ট থেকে থাকে সেসব অ্যাকাউন্টের লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারেন। তো সেহেতু আমি এখান থেকে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে এবং অন্যান্য আদার্স লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতন আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে পেস্ট করে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন রয়েছে, জাস্ট এই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদের ফেসবুকের হেল্প সেন্টারের কাছে চলে যাবে। তো এখন কথা হচ্ছে যে এই সেন্ড অপশনে ক্লিক করে দিলেই কি ফেসবুক টিমের কাছে গেলেই কি আমাদের এই মেটা ভেরিফাইড অপশন কি চালু হয়ে যাবে? না, এমনটি কিন্তু নয়। আপনি যে ফেসবুক আইডি অথবা পেজের জন্য এই আবেদনটি করেছেন, এখন তারা ফেসবুক টিম কিন্তু যাচাই বাছাই করে দেখবে। তো তারা যাচাই বাছাই করে যদি দেখে আপনার ফেসবুক আইডিতে কোনো প্রকার সমস্যা নেই এবং এই ফাইলটি পূরণ করার ক্ষেত্রে কোনো প্রকার মিস্টেক নেই, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু 12 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ওই ফেসবুক আইডি অথবা পেজে কিন্তু তারা মেটা ভেরিফাইড অপশন কিন্তু চালু করে দিবে, অর্থাৎ অন করে দিবে। তো 12 থেকে 48 ঘন্টা পরে যদি দেখেন যে আপনার ফেসবুক আইডি অথবা পেজে মেটা ভেরিফাইড অপশন চালু হয়নি, তারপরে আবারও আপনারা এই পদ্ধতিতে আপনারা ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনার ফ্রিতে কিন্তু আপনার ফেসবুক আইডি অথবা পেজে কিন্তু মেটা ভেরিফাইড অপশন চালু করতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে দেখানো। তো এই ভিডিওর বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অথবা আপনাদের কোনো বিষয়ে কোনো বুঝতে অসুবিধা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটি জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক জেড বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।